পাপিলোক বলে বৈষ্ণব বলিব কারে, শাস্ত্র বলে কৃষ্ণ বিষ্ণু পূজা যে করে, হরিনাম পরায়ণ পূজায় কেশব, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা বিষ্ণু জানাতি বৈষ্ণব। কে বৈষ্ণব? বলে কে বৈষ্ণব? বৈষ্ণব বলে বুঝি না, কে বৈষ্ণব? লক্ষণগুলো কি? পাপিলোক বলে বৈষ্ণব বলিব কারে, শাস্ত্র বলে বিষ্ণু কৃষ্ণ পূজা যে করে, হরিনাম পরায়ণ পূজায় কেশব, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা বিষ্ণু জানাতি বৈষ্ণব। তাহলে মোটামুটি বৈষ্ণব বলতে গেলে সাধারণত বিষ্ণু কৃষ্ণ পূজা যে করে, হরিনাম পরায়ণ নামাজ পড়ি, পূজায় কেশব ভগবান গোবিন্দ পূজা করেন, তাদের সাধারণত বৈষ্ণব বলা হয়। পদ্মপুরাণ, দেখুন বৈষ্ণবের কি জাত মহিমা গুণকীর্তন করছেন পদ্মপুরাণ। কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা সা জননীর্বর্ণা নিত্যন্তে স্বর্গে পিতরোপি তেষাং যস্মিন কুলে বৈষ্ণব নাম ধেয়ং। কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা সা বসতি স ধন্যা নিত্যন্তে স্বর্গে পিতরোপি তেষাং যস্মিন কুলে বৈষ্ণব নাম ধেয়ং। বৈষ্ণব জন্মে যে কুলে সে কুল উদ্ধারে, স্বর্গে নৃত্য করে পিতৃকুল তরে। যদি কোনো বংশে বৈষ্ণবের জন্ম হয় তাহলে সে বংশ উদ্ধার হয়ে গেল। শুধু সেই বংশ না, ওপরের 3 নিচের 3 কম করে, ওপরের 7 নিচের 7 কম করে, ওপরের 3 নিচের 3, এই পিতৃকুল মাতৃকুল উদ্ধার হয়ে যাবে। কুলং পবিত্রং, সমস্ত কুলকে সব পবিত্র করছেন। জননী কৃতার্থা, মানে যার গর্ভে একজন বৈষ্ণব জন্ম করেন সে জননী কৃতার্থ হবেন। বসুন্ধরা সা বসতি না, এবং যে পৃথিবীতে বৈষ্ণবগণ বাস করেন সে পৃথিবী পর্যন্ত ধন্য হয়ে যান। নিত্যন্তি স্বর্গে পিতরোপি তেষাং, তাদের পিতাগণ স্বর্গে নৃত্য করে যে কুলে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করেন। বৈষ্ণব জন্মের যে কুলে পিতৃলোক তরে, সে কুল করে স্বর্গে নৃত্য করে, পিতৃকুল করে, মানে কোনো বংশে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করে। বহুভাগ্য, শুধু এক ভাগ্য না, বহুভাগ্য। তদপুরাণ বলছেন। এখন ভক্তের সাথে ভগবানের সম্বন্ধ, ভক্ত ভগবান। দেখুন ভগবান এর ভক্ত ছাড়া চলে না, ভক্তরা ভগবান ছাড়া চলে না। কারণ ভক্ত না থাকলে ভগবানকে কে চিনত, আবার ভগবান না থাকলে ভক্তকে বা কে চিনত। অতএব ভক্ত ভগবান অঙ্গাঙ্গী সম্বন্ধ। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 2য় অধ্যায়ের 29 নম্বর শ্লোকে ব্রহ্মসভাগ্রস্ত পরীক্ষিত মহারাজকে বেদান্ত সুখদেব বলছেন যে দেহি দিগের মধ্যে মানব দেহ, দেহি দিগের মানব দেহ দর্শন অত্যন্ত ভাগ্যের প্রয়োজন, এবং তার মধ্যে যারা ভগবত প্রিয় তাদের দর্শন তো আরো দুর্লভ। দুর্লভ হি মনুষ্য দেহ দেহিনাং ঘনভঙ্গুর।
তথাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। দেহীদের মধ্যে মানব দেহ ক্ষণভঙ্গুর হলেও, এদেহ তো ক্ষণভঙ্গুর, আধ্যাত্মিক কাল নেই, কাঁচের মতো বা মাটির মতো যে কোনো সময় চলে যেতে পারি, তৎসত্ত্বেও সেই দেহ দুর্লভ। তার মধ্যে ভগবানের প্রিয় ভক্ত দর্শন তো আরো দুর্লভ। দেহিনাম দুর্লভ হি মনুষ্য দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর বলে, দেহী দিকের মধ্যে মানব দেহ, কুকুর বিড়ালের দেহ আছে তো, তাই সেই দেহের কথা বলছে না। যেই দেহ দিয়ে গোবিন্দ গোবিন্দ ভজনা করা যায় সেই দেহ কথা বলছে। তাই দেহীদের মধ্যে মানব দেহ ক্ষণভঙ্গুর হলেও তাহা দুর্লভ, তন্মধ্যে ভগবানের প্রিয় ভক্তের দর্শন তো আরো দুর্লভ। ভক্ত দর্শন অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। শুধু দর্শনই পরীক্ষিত মহারাজকে ব্রাহ্মণ সুখদেব বলছেন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ধর্মোধ্যায়ের ৪১ সংখ্যক শ্লোকে সদরাং সমচিত্তানাং সুতরাং মৎকৃতিত্তনাম দর্শনাং ভবেদ্বরুদ কিং পক্ষসমিত যথা। দেবশ্রীপাদ নারদ কুবেরের পুত্রদ্বয় নরকুবর মনে গ্রীক, এদের যখন দর্শন হলো, তখন নরকুবর মণিগ্রীব যখন দেবশ্রীপাদ নারদের কৃপা দৃষ্টির সম্মুখী হলেন, তখন বলছেন নরকুবরকে লক্ষ্য করে যে সূর্য উদয় হলে যেমন চক্ষের দর্শনের কোনো বাধা থাকে না, তদ্রূপ সমদর্শী এবং আমাদের সমর্পিত চিত্ত সাধুগণের দর্শন মাত্রেই জীব পবিত্র হয়ে থাকে। দর্শনে পবিত্র করো, এই তো তোমার গুণ। দর্শন মাত্রেই সূর্যের উদয়ে যে রূপ চোখের দর্শনের কোনো বাধা থাকে না। রাত্রি হয়ে গেলে তো আমরা চোখে দেখতে পাই না, যত সকাল হয় তত যেমন আমরা দেখতে পাই, চোখে দেখতে পাই, তারপরে সূর্যের উদয়ে যেমন চোখের দর্শনের কোনো বাধা থাকে না, তদ্রূপ সাধুগণের দর্শন মাত্রেই জীব পবিত্র হয়ে থাকে। শুধু দর্শনে কিংবা দৃষ্টির সামনে পড়লেই পবিত্র হয়ে থাকে। আর যদি সঙ্গ করেন তারপর তো আরো অনেক যদি সঙ্গ করা যায় সেই ভক্ত সঙ্গে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ৮৪ অধ্যায়ের ১১ সংখ্যক শ্লোকে পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে ব্যাসেন্দ্র সুখদেব বলছেন যে পুংসগত সবিতরী যথা, সবিতুর যথা। মৃত্তিকাময় শিলাসমূহ এবং জলময় সরোবর বা পুষ্করিণী সমূহ জীবকে পবিত্র করতে পারে না, অর্থাৎ বিলম্বে পবিত্র করে, কিন্তু সাধুগণের দর্শন মাত্রেই জীব পবিত্র হয়ে যায়। মৃত্তিকাময় শিলাসমূহ দেবতার মূর্তি, দেবতার মূর্তি অথবা তীর্থসমূহ, নদী বা তীর্থগুলো জীবকে পবিত্র করতে পারে না, মানে বিলম্বে পবিত্র করে, করবে দেরিতে, কিন্তু বৈষ্ণবের দর্শন মাত্রেই জীব পবিত্র হয়।
দর্শন মাত্রে। এই ভক্ত ভগবানের কিরকম প্রিয় দেখুন। ভগবান উদ্ধবকে বলছেন, ন তথা মে প্রিয়তম আত্মজনীন শঙ্কর, ন সংকর্ষণ ন শ্রী নৈবাত্মা চ যথা ভবান প্রিয়মতা। ন তথা মে প্রিয়তম আত্মজনীন শঙ্কর, ন চ সংকর্ষণ ন ব্রহ্মা ন চ ভবান। হে উদ্ধব, তুমি আমার যেরূপ প্রিয়, আমার আত্মজ ব্রহ্মা, সংকর্ষণ, লক্ষ্মী, এমনকি আমিও তোমার সেরকম প্রিয়তম নই যেমন তুমি আমার প্রিয়তম। তারপর ভক্তর ভগবানের কাছে কত প্রিয়তা দিল। হে উদ্ধব, আমি তোমার যত প্রিয়তম নই, মানে ভক্ত ভগবানকে যত বেশি ভালোবাসে তার চাইতে ভগবান ভক্তকে অনেক গুণ ভালোবাসে। ন তথা মে প্রিয়তম আত্মজনীন শঙ্কর, ন চ সংকর্ষণ ন শ্রী ন চ বৈমাত্মা ভবান। হে উদ্ধব, তুমি আমার যত প্রিয়, আমার আত্মসম্ভূত ব্রহ্মা, সংকর্ষণ, এমনকি লক্ষ্মী পর্যন্ত আমার তত প্রিয় নয় যেমন তুমি আমার প্রিয়। এখন প্রশ্ন হল, ভগবান ভক্ত মাত্রই প্রিয়, ভক্ত মাত্রই প্রিয় কেন? ভক্ত ভগবানে কি এমন করলো যে ভগবান বলছে আমার চাইতে আমি আমার যত প্রিয়, আমার চাইতে তুমি আমার তত প্রিয়। মানুষ হচ্ছে ভালোবাসে নিজেকে, তো তাহলে ভগবান বলছে আমি আমার যত প্রিয়, মানে আমি আমাকে যতখানি ভালোবাসি তার চাইতে আমি অনেক বেশি ভালোবাসি তোমাকে। কারণটা কি বলছেন? ভগবান ভক্তকে এত ভালোবাসেন কেন? এটা তো উদ্ধবই বললেন যে প্রভু তুমি ভক্ত মাত্রই প্রিয়, কিন্তু ভক্ত তোমার এত প্রিয় কেন? উদ্ধব দেখো, ভক্ত আমার প্রিয় হবে না। আমি ভক্ত মুখে খাই, ভক্ত কানে শ্রবণ করি, ভক্ত চোখে দর্শন করি, এমনকি যারা নিরন্তর তাদের মুখ দিয়ে আমার গুণকীর্তন করছে আমি তাদের ভালোবাসবো না? এরা তো আমার জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত, সর্বস্ব ত্যাগ করতে। যারা আমার জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত, আমি সেই ভক্তকে ভালোবাসবো না। আমি ভক্ত মুখে খাই, আমি ভক্ত কানে শ্রবণ করি, আমি ভক্ত চোখে দেখি, সর্বপরি সেই ভক্তের হৃদয়ে আমার অবস্থান। তাহলে যে ভক্তগণ সমস্ত জগতে আমার গুণলীলা কীর্তন করেন আমি তাদের ভালোবাসবো না। গোবিন্দ শরীর তাহার সেবক নিত্য, ভগবান যেমন চিরন্তন শাশ্বত সত্য, ঠিক তেমনি ভক্ত তাই। গুরু কৃপা পাওয়ার পর যখন সাধন ভজনে ভক্তের সাধন ভজন শুরু হলো, তখন গুরু তো ভগবানের সাথে গুরু গোবিন্দের সাথে সম্বন্ধ করে দিলেন। গোড়া পদে বাঁধি দিল চিত, আমি গৌরের দাস হয়ে গেলাম, গুরুর দাস হয়ে গেলাম। কিসের দ্বারা? দীক্ষার দ্বারা। যদি আমরা মনে করি দীক্ষাটা অনুষ্ঠান, দেখে অনুষ্ঠান না, এটা একটা জীবনে বিরাট মুহূর্ত। সাধারণত ব্রাহ্মণদের জন্ম হয়তো দুবার, আর এমনি জন্ম ব্রাহ্মণের জন্ম 3 বার, আর ব্রাহ্মণের জন্ম 2 বার। একটা
মাতৃগর্ভ থেকে জন্ম। ব্রাহ্মণদের দুভাগে একটা দীক্ষার পর যখন দ্বিজ হয়ে গেল, দ্বিজ দুবার জন্ম হলো, একটা মাতৃগর্ভের জন্ম, একটা দীক্ষার পর জন্ম। দীক্ষার পর যে জন্মটা হয়ে গেল, মাতৃগর্ভের যে সম্বন্ধ জন্মটা হলো সেটা হচ্ছে মায়ের জগতের আমার আগমন, মায়ের সম্বন্ধ, মায়ের জগতে কারবার। পরবর্তীকালে গুরু যখন কৃপা করে আমাকে গুরুচরণের দাস করলেন, গুরু গোবিন্দ চরণের দাস করে গেলেন, আমি হয়ে গেলাম অপ্রাকৃত। আগে প্রাকৃত দেহ, পরে হয়ে গেল অপ্রাকৃত। অপ্রাকৃত বললেন কে? শ্রী গুরুদেব। দীর্ঘকালে শিষ্যকালে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করেন আত্মসম, সেই কালে কৃষ্ণ তারে করেন আত্মসম। তাহলে শিষ্য আর গুরুর সাথে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তো শিষ্য দীক্ষা হলো শিষ্যের সাথে গুরুদেবের। এখানে কৃষ্ণ কোথায় এলো? এখানে কৃষ্ণ আত্মসম, কৃষ্ণ কোথায় এলো? দীক্ষা দিয়ে তো গুরুদেব, কৃষ্ণ করতে গেল। কিন্তু এখানে যিনি দীক্ষা দিলেন তিনি দেখতে গুরু হলো, তিনি সাক্ষাৎ ভজনময় বিগ্রহ স্বয়ং কৃষ্ণই গোবিন্দই। বলে গোবিন্দ প্রাকৃত দেহটাকে অপ্রাকৃত চিন্ময় দেহ করে দিল। এই অপ্রাকৃত চিন্ময় দেহ মানেই আমার গুরুদেব আমাকে একটা ভজন যোগ্য দেহ দিলেন। মন্ত্রহীন আমাদের দীক্ষা না হলে মন্ত্র কোনো অধিকার হয় না বা ফল হয় না। মন্ত্রহীনম দক্ষিণম, অধিক্ষিত জনের মন্ত্রের কোনো ফল হয় না। অতএব কৃষ্ণ মন্ত্র নেওয়া অবশ্যই প্রয়োজন। তাহলে গুরু কৃপা করে আমার দেহটাকে অপ্রাকৃত, দেহটাকে প্রাকৃত দেহকে অপ্রাকৃত করে দিলেন। গোড়াপদে বাঁধি তিলচিত, গোড়াপদে আমার চিত্রকে বেঁধে দিলেন, আমি হয়ে গেলাম গোড়ার দাস, গৌরের দাস। এবার আমার কর্তব্য তাহলে হয়ে গেল, কর্তব্য পালন হয়ে গেল। দীক্ষা দেওয়ার পরে যখন গুরু কৃপায় যখন সাধকের সাধন ভজন শুরু হয়, সেই মুহূর্তেই সাধকের অনর্থগুলো দূরীভূত হওয়ার শুরু হয়ে গেল। সেই মুহূর্তে আমি বুঝতে পারছি না আজকে, কিন্তু কালকে সেটা হবে। দুধের মধ্যে সাজা মেশালে ওটা কিন্তু আজকে দই হলো না, এখন টল টল করছে, আমার দই হয়নি, কাল কিন্তু অবশ্যই দই হবে, অবশ্যই। তাহলে যে মুহূর্তে দুধের মধ্যে সাজা মেশানো হলো, সেই মুহূর্তে এক জিনিস ঠিক হয়ে গেল, ওটা দুধ হলো না, দুধের দুধ নষ্ট হয়ে গেল। আজকে সাজা হয়নি কিন্তু টল টল করছে, কাল কিন্তু অবশ্যই দই হবে। তাই গুরুদেব আমাকে সাজা দিয়ে মিশিয়ে দিলেন। আমি আজকে কিন্তু এখন প্রাকৃত গৌরাঙ্গ মর্জি মনে হচ্ছে, কাল কিন্তু অবশ্যই দই হবেই। তাহলে যে মুহূর্তে দুধের মধ্যে সাজা মেশানো হয়, সে মুহূর্তে দুধটা দুধ থাকে না, দেখতে দুধের মতো হয় বটে, কালকে অবশ্যই দই হবেই। তার মানে গুরু কৃপা করে আমাকে যে ওই সাজা মিশিয়ে দিলেন, যে মন্ত্র গুরু সাক্ষাৎ, যে গুরু স্বয়ং হরি। এইবার ভজনের দ্বারা যত যত ভজনে অগ্রসর হবে, অনর্থগুলো দূরীভূত হবে। কি হলো বুঝতে পারলাম না, প্রভু দীক্ষা দিলে কি হলো বুঝতে পারলাম না, কিচ্ছু স্বাভাবিক ব্যাপার। নতুন বাচ্চা, একদিনের জন্ম হয়েছে, স্বাভাবিক না বুঝলে স্বাভাবিক। আস্তে 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 যতই যতই ভজন অগ্রসর হবে, অনর্থগুলো দূরীভূত হবে। অনর্থ কি কাজ? ভক্তিপদে সরদায় ভঙ্গ। ভজন করতে গেলে সেটা বাধা দেবে, যেগুলো অনর্থ, একটা লেগে আসবে, যা ওটা লেগে আসবে। এটা ভক্তিমনের পরীক্ষা। দেখুন, আমরা উপর দিয়ে সিঁড়িতে উঠতে কষ্ট হয়, কিন্তু নামতে কষ্ট হয় না। নামতে হুড়ুর করে নামতে পারি, উঠতে কিন্তু কষ্ট হয়।
প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ। এই গুরুকৃপা পাওয়ার ফলে প্রবৃত্তি মার্গটা দূরীভূত হয়, নিবৃত্তি মার্গের দিকে সাদর অগ্রসর হয়। এগুলোই হচ্ছে গুরুকৃপা পাওয়ার চিহ্ন, সিমটম। আম পাকবে যেমন চিহ্ন হয় না, একটু হলুদ হয়, নরম হয়, একটু গন্ধ হয়, আম পাকছে, এখন পুরো পাখি পাকছে। এগুলো হচ্ছে চিহ্ন, সিমটম, সিমটম, চিহ্ন। প্রবৃত্তি নিবৃত্তি মার্গ থেকে, প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গে সাধক অগ্রসর হবে। সেটা কি? আহারের পরিবর্তন, কথাবার্তার পরিবর্তন, চালচলনের পরিবর্তন। এগুলো হচ্ছে ক্রিয়া শুরু হলো। ওই প্রসাদ খাবার লোভ হবে, একটু ভক্ত সঙ্গের লোভ হবে, একটু হরিকথা বলতে লোভ হবে, একটু ভক্ত সঙ্গ করতে লোভ হবে। এইসব চিহ্ন। তাহলে এগুলো আসবে না যদি না প্রবৃত্তি মার্গ যায়। প্রবৃত্তি মার্গ মানে আমার সমস্ত কিছু বাজে সঙ্গ, বাজে কথা, আন কাজ, আন রুচি, সমস্ত বাজে রুচি, বাজে কথা, মানে ভক্তি বিরোধী। এগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। নিবৃত্তি মার্গে মানে এগুলো চলে যাবে। আর এগুলো চলে গেলেই এই ভক্তি সংক্রান্ত বস্তুগুলো আস্তে আস্তে আসবে। যেমন একটা না গেলে একটা আসে না। তাহলে আমি গুরুকৃপা পাওয়ার পূর্বে যে মানুষ ছিলাম, আমার আহারে, চরণে, করণে, ভাব, ভঙ্গি, কথা, বার্তা, চিন্তা সমস্ত ভগবত বিরুদ্ধ, সব ভগবানের বিরুদ্ধ, সব ভগবানের সম্বন্ধহীন হলে ভগবানের বিরুদ্ধ। এবার যখন গুরুকৃপা পাওয়ার পরে দেখুন ভগবান গুরু বলে কৃপা করলেন, এবার এইগুলো আস্তে আস্তে যেতে থাকবে। প্রচন্ড মিথ্যে কথা বলতাম, প্রচন্ড বাজে কথা বলতাম, আর উল্টো দিনকে রাত, রাতকে দিন উল্টো মিথ্যে কথা বলতাম। ইস, এখন মিথ্যে কথা বলবো, প্রভুর প্রসাদ খেয়েছি, আর বলা যাবে না। যে মুখ দিয়ে হরিনাম বললাম সে মুখ দিয়ে এত মিথ্যে কথা বলবো দিনকে রাত। দেখুন কিরম মন থেকেই আসছে। বাজে বাজে জিনিস খাওয়ার পরে প্রবৃত্তি হতো, ইস একটু ঠাকুরকে দিলাম না, এটা খাবো। যিনি আমায় খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তাকে না দিয়ে খাবো। ওই দেখুন যে কান সবসময় বাজে কথা শুনতো, সবসময় বাজে কথা শুনতো, পরনিন্দা পরিচর্যা শুনতে পারে কান আনন্দ পেত। আর কি দরকার ছাড়ুন না, বাজে কথা লাভটা কি হবে? আর বাজে কথা কি হবে? আমি সুতরাং থাকতাম। দেখুন পরনিন্দা পশ্চাতে মুখটা বন্ধ হয়ে গেল। এইভাবে ভক্তি বিরোধী যেগুলো ছিল সেগুলো সরে গিয়ে ভগবত উন্মুখতা আসছে। এগুলো হচ্ছে অনর্থ, যেগুলো কাজ হচ্ছে ভক্তকে ভক্তি পথে সরিয়ে দেয়। তাহলে যত যত অনর্থ দূরীভূত হবে তত তত চিত্তটা শুদ্ধ হবে এবং ভক্তি মহারানী আস্তে আস্তে তার হৃদয়ে বাস করার জায়গা পাবে। এটি তো জড়তা বন্ধ ছিল, তো সব ভক্তি বিরুদ্ধ বস্তু আমার মধ্যে, তো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, পরনিন্দা, পরচর্য, অপরিত সুদর্শন সব তো আমার মধ্যে একবার, সব ভগবানের বিরুদ্ধ বস্তু আমার মধ্যে আছে। তো দরজা বন্ধ, ভগবানকে ডাকলে আসতে পারবেন না। এইবার এগুলো যত যাবে ভগবানকে ঢোকার জন্য দরজা আস্তে আস্তে খুলছি। সাধুরঙ্গ করতে ইচ্ছা হলো, একটু হরিকথা বলতে ইচ্ছা হলো, একটু হরিকথা শুনতে ইচ্ছা হলো, একটু গঙ্গা স্নান করতে ইচ্ছা হলো, একটু বৃন্দাজিকে প্রণাম করতে ইচ্ছা হলো, একটু ভক্তকে প্রণাম করতে ইচ্ছা হলো, একটু প্রসাদ খেতে ইচ্ছা হলো। দেখুন সব ভগবত সম্বন্ধে কি আমার চিত্ত শুদ্ধ হচ্ছে, দরজা খুলছে। এইভাবে যত যত ভজন হবে তত তত অনর্থগুলো দূরীভূত হয়ে ভক্তির পথটা সুগম হবে।
তাহলে ভগবত বিরুদ্ধ বস্তুতে আমার আগে যেমন প্রবৃত্তি ছিল, সেই প্রবৃত্তিগুলো সরে গিয়ে এখন হোটেলে দোকানে কিছু খেতে ইচ্ছা করে না, প্রসাদ ছাড়া কিছু খেতে ইচ্ছা করে না। ও না, তোমরা খাবো বাবা, আমি ওর মধ্যে নাই, আমি ওর মধ্যে নাই। 5টা বেজে চলো সিনেমা দেখে, এটা তোমরা যাও, আমি একটু সিনেমাকে পাঠ শুনতে যাবো। এগুলো কিন্তু আমাদের ছিল না। এই কৃপায় বলে কি হলো, যত যত সদ্গুণগুলো সঞ্চারিত হবেন গুরু কৃপায়, তত তত এগুলো বলবৎ হবে, অনর্থগুলো আস্তে আস্তে দূরীভূত হবে, চিত্ত তত তত শুদ্ধ হবে, সেই শুদ্ধ চিত্তে অনুভবটা তত তত জাগ্রত হবে। এই জাগ্রত হবে। তাই ভগবানের সাথে আমি যত নিকটে যাচ্ছি সংসার থেকে, তত আমি বাইরে চলে যাচ্ছি। আজকে আমি ঠাকুর ঘরে ঢুকতামই না। মা বলে, আরে ঠাকুর প্রণাম করে যা, ওই কোনো রকম ঢিপ করে একটু প্রণাম করে চলে গেলাম, 1 মিনিট 2 মিনিট। এখন আস্তে 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 ঠাকুর ঘরে গিয়ে একটু সময় দিতে ভালোই লাগে। আস্তে আস্তে সময়টা বাড়ছে, নামের সেবা শুরু হচ্ছে। ফলে আগে আমি ঠাকুর ঘরে 24 ঘন্টায় সংসারে কাটাতাম, এবার ঠাকুর ঘরে 8 ঘন্টা, সংসারে 23.5 ঘন্টা, সংসারে 23 ঘন্টা, ঠাকুর ঘরে 1 ঘন্টা, সংসারে 23 ঘন্টা, ঠাকুর ঘরে 2 ঘন্টা, সংসারে 22 ঘন্টা, ঠাকুর ঘরে 4 ঘন্টা, সংসারে 20 ঘন্টা। এই দেখুন আস্তে 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 কিন্তু আমি সংসার থেকে সময়গুলো দিয়ে গৌরগোবিন্দর দিকে সময় দেওয়ার জন্য আমার আকাঙ্ক্ষাটা বেড়ে গেল। এইভাবে আস্তে 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 সংসারে এসে যাবে 10 ঘন্টা, ঠাকুর ঘরে সংসারে 14 ঘন্টা। কি ঠাকুর ঘরে 10 ঘন্টা কি করো, কি গো, কি মিনমিন 10 ঘন্টা করো? পাগল হয়ে গেছে, পাগল পাগল। বাদ দাও তো, ও সংসারে কোনো কাজ লাগবে না, ওর নাম করে খায় দায় 100 ঠাকুরের বলে কাটাকাটি হইচই করে, বাদ দাও তো, ফালতু। কিছু না বুঝিতে দিল, মনে তো বাতুল করল, মোর চিত্ত বৃত্ত সব হরে। কিছু না বুঝিতে দিল, মনে তো বাতুল করল, মোর চিত্ত বৃত্ত সব হরে। কখন যে পাগল হয়ে গেল আমি নিজেও জানি না। সারাক্ষণ হরিনাম, সারাক্ষণ ঠাকুর নিয়ে সারাক্ষণ চলছে, ও পাগল হয়ে। বাদ দাও তো। তাহলে সংসারে যে লোকটা ভগবানের জন্য পাগল হবে, সংসার সে বাতিল হবে। ভগবান দেখছেন, বাহ কাজ হচ্ছে, কারণ সংসার থেকে তোলার জন্যই তো, তোলার জন্যই তো। দেখুন গুরুদেবের লক্ষ্য কিন্তু স্থির। গুরুদেব যখন শিষ্যকে দীক্ষা দেন, তো গুরুদেবের লক্ষ্য কিন্তু স্থির। শিষ্য কিন্তু কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। গুরুদেব জানেন তার লক্ষ্য স্থির। তিনি আমাকে সংসার থেকে তুলে নিয়ে গৌরগোবিন্দ চরণে দিয়ে দেবেন, এটা তার লক্ষ্য। সংসার থেকে তুলে নিয়ে গৌরগোবিন্দ চরণে দিয়ে দেবেন। সংসার থেকে ছাড়ানো তো বড় কঠিন, কারণ সংসারে মধু আমাকে এমনভাবে আকৃষ্ট করে রেখেছে, আমি সংসার ছাড়া চিন্তাই করতে পারি না। সবসময় ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, বউয়ের চিন্তা, টাকার চিন্তা, ব্যবসার চিন্তা, স্বাস্থ্যের চিন্তা, শরীরের চিন্তা, সমস্ত আমাকে এমন চিন্তায় করে রেখেছে যে হরিগুরুর চিন্তা করবো সময় করি। এবং এগুলো যত চিন্তা তত কিন্তু ক্ষতিকারক, তত দুঃখের, তত দুঃখের। আমার ইচ্ছায় কিচ্ছু হবে না। আমার ইচ্ছায় জীব কলিবাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা যাহা তাই ফল ধরে। একটা ছেলে কত করে যত্ন করে মানুষ করছে, না খেয়ে না দে, ছেলে এমন বৎসংকে পড়ে গেল যে আমি হায় হায় হায়। এই ছেলে যে রাজ্য কিছু বললাম, ফেলেছি। সংসারের নিয়ম বহু কিন্তু জানে, সংসার থেকে ছাড়া তো পাওয়া যাবে না।
কেউ আমাকে সংসার ছাড়তে দেবে না। একটা বড় গাছ আপনি তুলতে যান, যার শিকড়টা মাটির মধ্যে অনেক ঢুকে গেছে, সেই গাছটাতে জোর করে যদি তোলেন তাহলে গাছটা উঠবে, কিন্তু শিকড়গুলো থেকে যাবে, আবার গাছ হবে, আবার গাছ হবে। তাই গুরু করেন কি, এই গাছটারও আমি সংসারের শিকড় তো অনেক ঢুকে গেছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন বউ নাতি পুতি দিয়ে সংসারে এমনভাবে আমি একবার শিকড় গড়িয়ে ফেলেছি, আর এর থেকে দুঃখ পাচ্ছি, ওর থেকে রাজি খাচ্ছি, ওর থেকে গুতো খাচ্ছি, ওর থেকে সত্যি তার সংসারে আটকে বসে গেছে। তবু যারা ছেলেটা এত কষ্ট পাচ্ছে, ওই তুলতে হবে, টানলে তো উঠা যাবে না, গাছ ছেড়ে শিকড় থাকবে। তাই যেমন জল দিয়ে মাটিটা নরম করতে হয়, তারপর টান মারুন, দেখুন সমস্ত শিকড় শুধু উঠে আসবে। ঠিক গুরু করেন কি, ওই দুঃখ দিয়ে 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 সংসার পেটে বিতৃষ্ণা জাগবে। জানবেন সংসারে যে সমস্ত ছেলে মেয়ে আত্মীয় স্বজন আপনি ভালোবাসেন তারা শত্রু, আর যদি বুকে লাঠি মারে যাবেন তারাই কিন্তু আমার বান্ধব, সংসারের চিনতে সাহায্য করবে। এই তো সংসারের স্বরূপ। ওদের দুঃখ দিয়ে 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 যখন সংসারের প্রতি আর টান থাকবে না, প্রভু আমার নিয়ে যা, অনেক কষ্ট পেয়েছি, অনেক সংসার করেছি, অনেক দুঃখ পেয়েছি, প্রভু আর তুমি আমার নিয়ে যাও, এইবার টান মারো, আর গোড়া শুধু উঠে যাবে, গোড়া শুধু উঠে যাবে। এই দুঃখ দিয়ে 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 আমার সংসারের বাসনাটা একেবারে বিতৃষ্ণা জাগিয়ে দেয়। কেন? আমার জায়গা তো এটা নয়, এটা নয়, হতে নয় অন্য কোনোখানে, ওইখানে আমার জায়গা, এটা নয়, হতে নয় অন্য কোনোখানে। গুরু কৃপা করে আমাকে ওই জায়গায় নিয়ে যান। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে দিয়ে, যেমন আগুন দিয়ে দিয়ে পুড়িয়ে পুড়িয়ে সোনাকে খাদ সমস্ত বেরিত হয়, তেমনি আমাকে দুঃখ দিয়ে দিয়ে কাঁদিয়ে চোখের জন্য আমার সমস্ত খাদগুলো পরিষ্কার করে দিয়ে, হে প্রভু তুমি তোমার চরণে স্থান দিয়ে কৃতার্থ করো। ছিলেন স্বয়ং ভগবান গুরুদেব। এইভাবে যখন চিত্ত শুদ্ধ হয়ে গেল, ভগবান তো ওই জিনিসই চান, তিনি তো অপেক্ষা করছেন কবে আসবে, তিনি জায়গা পেটিয়ে রেখেছেন। এইভাবে যত সংসারের প্রতি আমার যত বিতৃষ্ণা আসবে, গৌর গোবিন্দ গুরুচরণের প্রতি তত মোহ আকৃষ্ট আসবে, এখান থেকে আমি যত ছুটি নেব, ওইখানে আমি তত এগোবো। তাই যত যত সময় আমি ভগবানের সাথে থাকতে পারি, দেখবেন সেই সময়টাই আনন্দে। আবার সংসারের মধ্যে সেই কাদার মধ্যে গেলে সেই রকম চেঁচামেচি ঝগড়াঝাটি লেগেই থাকে। সংসারে গরম হাওয়াতে চিত্রটা শান্ত করলাম, গরম হাওয়াতে আবার অশান্ত হয়ে গেল। তাই যতক্ষণ ঠান্ডা করে থাকা যায় ততক্ষণ শান্তি। দরজা খুলে দিতে পারে, গরম হাওয়া আমার শান্তি চলে যাবে তো। অতএব যতক্ষণ ওই ভগবত কৃপায় গুরু কৃপায় বাইরের ঘরে দরজাগুলো বন্ধ করলে ঘরটা যেমন শান্ত হয়, সে শান্ত ঘরে যেমন নিশ্চিত ঘুমাতে পারি, সে শান্ত চিত্তে ভগবত সেবা তত করতে পারি। আর ভগবানকে যখন সম্বন্ধটা ক্রমশ কাছের থেকে আরো কাছে আসছে, ভগবান তার দিকে আমার তাকিয়ে আছেন, কবে আমার সন্তান আমার কাছে আসবে। কে ঠেলে দেন? গুরু সাধু গুরু বৈষ্ণব, এরা কিন্তু পেছনে ঠেলছে। অর্থাৎ সেই ভক্তগণ ভগবানের প্রিয় না হয়ে অন্যজন প্রিয় হবে, অন্যজন প্রিয় হবে। আমি যদি আপনার কথা সবসময় চিন্তা করি, আপনার কিছু তো চিন্তা করতেই হবে রে বাবা। আমি যদি আপনার 10 বার ডাকি, আপনার একবার তো উত্তর দিতে হবে। ভগবান প্রতিজ্ঞা করেছে আমার দিকে তাকবে না, আমিও প্রতি তোমাকে আমি তাকাবই। ও গুরু সুন্দর, 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 কি ভ্যানম্যান করে, কি বিরক্ত হয়েও রাস্তায় তাকাতে হবে।
কতবার মুখ ফিরিয়ে থাকবে? আমি তো ঠিক করেছি, তুমি যতবার মুখ ফিরাও একবার আমার দিকে তোমার মুখটা আনতেই হবে, আনতেই হবে, হরদম হরদম। তাহলে যিনি আমার দিকে তাকাবেন না প্রতিজ্ঞা করেছেন, তাকেও যদি তাকাতে হয়, যিনি আমার দিকে তাকাবার জন্য বসিয়ে আছেন তিনি তো আরো তাকাবেন। ভগবান তো কৃপার জন্য বসেই আছেন, আমি তো নিতে পারি না। অতএব যারা ভগবানকে পাবার জন্য এত প্রচেষ্টা করছে, উদ্ধব আমি তাদের বাদ দিতে পারি বলতো? এরা আমার জন্য কি না ত্যাগ করেছে, সব ত্যাগ করেছে। দেখুন আহার ত্যাগ, এই চিন্তা করছিলাম, প্রকৃতপক্ষে সাধন ভজন করতে গেলে দেখুন জাগতিক অনেক ত্যাগ করতে হয়, অনেক ত্যাগ করতে হয়। মানে যতক্ষণ পর্যন্ত ছটফটানি থাকবে ততক্ষণ পর্যন্ত ভক্তিটা গাঢ় হবে না। আপনি যে নিত্যই যদি ঠাকুর সেবা করেন, আপনি ধাম থেকে বেরোনো বন্ধ হয়ে গেল, এক নম্বর। ঘুরতে বেরোনো বন্ধ হয়ে গেল, গল্প করা বন্ধ হয়ে গেল, আড্ডা মারা বন্ধ হয়ে গেল, দেখবেন আস্তে আস্তে সব এক জায়গায় গণ্ডিতে এসে গেল, সব গণ্ডি নির্দিষ্ট হয়ে গেল। তার মানে বহির্মুখে অন্তর্মুখে চলবে। ঠাকুর সেবা পেয়েছি, দেখো আমি যেতে পারবো না, আমার তো ঠাকুর সেবা আছে, তোমরা যাও। সব ছাড়তে হবে, সব ছাড়তে হবে। আস্তে আস্তে সব ছাড়লে পরে তখন এই পরিপূর্ণরূপে তার দিকে চিত্তটা থাকবে। আর আমার গৌর চাই, চাকর চাই, ব্যবসা চাই, তাই যে পার্সোনাও চাই, মানে এটাও থাকবে এটাও থাকবে। ফলে আটখাবড়া হয়ে রইল, কাঁঠালটা পাকলো না আবার কাঁচাও রইল না। এই কাঁঠাল খাওয়া যাবে? কাঁঠালটা কি পাকলো না, বোঝা গেল পাকা কাঁঠাল, নাহলে এঁচড় খেতে পারতাম, পাকলো না এঁচড়ও না। এইভাবে বিরুদ্ধ বস্তু থেকে ভগবান করেন কি আস্তে 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 সব সরিয়ে নেন। এজন্য ভগবানের ভক্তদের কত ত্যাগ স্বীকার করতে হয় দেখুন। প্রভু কয়ে সনাতন কৃষ্ণ বড় দুঃখের ধন, বহুত দুঃখে সে মিলয়ে, দ্বারা পুত্র পরিবার বিষয় আশ্রয় যার না যায় ত্যাগলে। আহার যাবে, বিষয় যাবে, নিজের মানে দেহ চলে যাবে, ভালো খাওয়া, ভালো মন্দ, আড্ডা মারা, ঘুরে বেড়া, অমুক করা তমুক করা, সব আস্তে আস্তে চলে যাবে। সব বহির্মুখতা সরে গিয়ে অন্তর্মুখতা যখন আসবে, আস্তে আস্তে মনটা কেন্দ্রীভূত হয়ে গেল, ভগবান কেন্দ্রীভূত হয়ে গেল। শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার হারা, কহনা গৌর কথা। এই কোথায় গৌর কথা? সবসময় গৌর 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 গৌর। তাহলে আমি যদি দিনে দিনে 1000 বার গৌর বলি, গৌরঙ্গকে দুবার তোমার কথায় কান দিতে হবে রে বাবা। যে 1000 বার গৌর গৌর করি, অন্তত 2 বার তো গৌর একটু কান দিতে হবে আমার দিকে, আমি কি বলছি। এটাও তো সারা জীবন হয়নি, আমার কথায় তো গৌর কান সায় দেয়নি, এখন দিতে বাধ্য হয়েছে। এইভাবে উদ্ধব যারা আমার জন্য সমস্ত সর্বস্ব ত্যাগ করেছেন, তারা আমার প্রিয় হবে না। এবং তখন তাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার সমস্ত ভার আমাকে বইতে হয়, আমাকে বইতে হয়। কারণ তাদের তো ভগবান ছাড়া কোনো চিন্তা নাই। অতএব তখন তাদের জন্য আমাকে বইতে হয়, তখন আর ভক্তের চিন্তা থাকে না। কখন? যখন তদ্গত প্রাণ, তদ্গত প্রাণ যখন একবার হয়ে যায়, তখন আর ভক্তের কিচ্ছু চিন্তা নেই। জানবেন যারা কৃষ্ণ ভক্ত জন, সংসারের সমস্ত অশান্তি তাদের বাইরে ঢুকতে সাহস পায় না, পাঁচিলের বাইরে থেকে চলে যায়, ভেতর ঢুকতে সাহস পায় না, এটা জানবেন। যারা কৃষ্ণ ভক্ত জন তাদের বাড়িতে জানবে শত দুঃখ কষ্ট জ্বালার জন্য তাদের বাড়িতে ঢুকতে পারে না, পাঁচিলের বাইরে পর্যন্ত আসতে পারে, কারণ ভগবান তাদের রক্ষা করে। তাহলে ভগবান যাদের রক্ষাকর্তা, তাদের ভয় কি? নবদ্বীপে চাল পাওয়া যাচ্ছে না, যেমন আপনার বাড়িতে ঠিক চাল চলে আসবে, চিন্তা করবেন না।
ভগবান পাঠিয়ে দেবে ভগবানের স্বার্থে। কারণ ওকে না দিলে আমার তো খাওয়া বন্ধ হবে, ও বললে তো আমার খাওয়া বন্ধ হবে। আপনার বাড়িতে ডাল ডাল ঠিক পৌঁছবে জানবেন, কারণ ভগবান জানেন, ও তো আমাকে ছাড়া কিন্তু জানে না। এইভাবে যখন তদ্গত প্রাণ ভগবান কুড়িয়ে নেবেন, সেই দিন সাধকের আর কোনো চিন্তা নেই। তখন চিন্তা করতে হয় ভগবানকে। পরীক্ষিত মহারাজকে বেদান্ত শুনতে বলছেন, দেখুন ভগবান ভক্তের জন্য কি করে, কারণ এদের নিজস্ব বলতে তো কিচ্ছু নেই, এদের কিচ্ছু নেই, এরা ত্যাগের প্রতীক। চিরানি কিং পথিন সন্তি দিশন্তি ভিক্ষাং নৈবা কৃপা সৈতোপি সুশাং রুদ্ধা গুহা কিং জিত বহুত নপসন্নান কস্মাদ ভজন্তি কবয় ধনদুর্বলন ধান। পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব মহারাজ, বক্তব্যটা ছিল পরীক্ষিত মহারাজের যে এই যে সাধুরা যারা শুধু ভগবান ছাড়া জগৎকে কাউকে ছেড়ে না, তাদের গতি কি হবে, এইটা প্রশ্ন। পরীক্ষিত মহারাজ ভাবছে এই যে ভগবানের ভক্তরা যাদের চাল নেই চুলো নেই কিছু নেই, ভগবান জন্য সমস্ত ত্যাগ করেছেন, তাদের গতি কি হবে, মনে মনে ভাবছেন। মহারাজ চিরানি কিং পথিন সন্তি বলেন, দুষ্ট ধনমদে গর্বিত ধনীগণের গৃহে এই সাধুরা কেন যাবেন? ধনদুর্বদন ধান, দুষ্ট ধনমদে গর্বিত ধনীদের গৃহে ভক্তগণ কেন যাবেন? পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবছেন যে এরা ধনীদের গৃহে যাবে না, কোথায় যাবে? একটি পড়ার জন্য তো ধনীদেরকে যেতেই হবে, একটু কাপড়, বাবা একটু কাপড় দেবেন, পড়ার জন্য যেতে হবে, কে দেবে? চিরানি কিং পথিন মহারাজ, রাস্তার মানে ছেঁড়া কাপড়গুলো কি এখনো পাওয়া যায় না? অযাচিত বৃত্তি, ওই ছেঁড়া ময়লা কাপড় দিয়ে তারা চালাচ্ছে। মহারাজ রাস্তার মানে ছেড়ে দেওয়া ছেঁড়া কাপড়গুলো কি এখনো পাওয়া যায় না? লজ্জা নিবারণ হলো। এবার খাবে কোথায়, পয়সা কোথায় পাবে? ধনীদের গিয়ে তো যেতেই হবে। পরীক্ষিত ভাবছেন দিশন্তে ভিক্ষাং নৈবা কৃপা, মহারাজ রাস্তার পথে গাছগুলো কি এখনো ফল দেওয়া বন্ধ করে দিয়েছে? খাওয়ার ব্যবস্থা হলো, খাওয়ার পথে জল খেতে হবে, তোরা জল কোথায় পাবে? কল আছে না, পয়সা খরচ করে কল করতে পারবে নাকি? না ধনীদের গিয়ে যেতে হবে। সরিতোপি সুষ্টান, মহারাজ রাস্তার পাশে পুকুরগুলো কি সব শুকিয়ে গেছে? জল খাওয়ার ব্যবস্থা হলো, এবার থাকবে কোথায়? ধনীদের গিয়েই তো যেতে হবে, বারান্দা তো থাকতে দিতে হবে, অন্তত ঘরে না ঢুকলো, ধনীদের গিয়ে যেতেই হবে, থাকবে কোথায়? পরীক্ষিত মহারাজ ভাবছেন রুদ্ধা গুহা কি, মহারাজ পর্বতের গুহাগুলো কি এখনো বন্ধ হয়ে গেছে? থাকার ব্যবস্থা হলো। এইবার পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবছে, অন্ধ পর্বতের গুহাতে যদি সাধুরা যায়, সেখানে তো বাঘ ভাল্লুক থাকতে পারে, তো খেয়ে ফেলবে তো। মহারাজ স্বয়ং গোবিন্দের কোলে যারা পরম নিশ্চিত আশ্রয় করে, সমস্ত জগতের ভয় কি যারা ভয় পায়, সেই গোবিন্দ চরণে যারা আশ্রয় আছে তাদের আবার জগতের ভয়, জগতের সব ভয়কে যিনি ভয় পায়, সেই গোবিন্দ চরণে যারা আশ্রয় নিয়ে বলেছেন তাদের আবার ভয়। রক্ষাকর্তা ভগবান, এই কথা নিয়ে আমার সাথে আমার পিতৃদেবের সাথে একদম বেশ তর্কাতর্কি হলো। আমার শোন, বড় বড় কথা বলিস না, রাস্তায় নেমে দেখ হয় কিনা, বারান্দাদেরই কথা বলিস না, রাস্তায় নেমে দেখ হয় কিনা। সে বিশ্বাস তো আমার নাই।
সে বিশ্বাস যদি থাকতো তাহলে আমাকে চিন্তা করতে হতো না। কারণ আমি কোথায় যাওয়া লাগে, কোথায় খাবো, কোথায় পড়বো, কি হবে, যাবো কিনা, অমুক হোটেল পাওয়া যাবে কিনা, অমুক অনেক চিন্তা করে তো আমাদের বেরোই তো। আমি তো মানে সুখী লোক, গৃহস্থ সুখী লোক, কোথায় যেতে গেলে কত কিছু ভাবতে হয়। কিন্তু নীল ঝোলা চলল ভোলা, নীল ঝোলা চলল ভোলা, এরা যদি এমনি। যখন ওই আপনার কেদারগঞ্জিতে প্রভু নিয়ে গেছিলেন, সমস্ত সাধুরা আমি দেখেছি তো, কিচ্ছু নেই সেই শীতের মধ্যে, একটা পড়া, হেঁটে হেঁটে চলেছে, হাঁটতে হাঁটতে কোথায় খাবে ঠিক নেই, কোথায় শোবে ঠিক। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমাদের গাড়ি ভাড়া না হয়েছিল, গাড়ি করে আমরা তো বেড়াতে গেছিলাম না, এরা হেঁটে হেঁটে যাচ্ছে আস্তে আস্তে আস্তে, দূর যাত্রা। তো একদিন জিজ্ঞাসা করেছিলাম, তোমরা আপনার খান কোথায়, থাকেন কোথায়? মানে জল দিতে তো কথায় জল হয় না, তাই মানে যেখানে যখন যা পাই সেই খাই, আর যেখানে থাকে সেখানে থাকি, চিন্তা হয় না যে কখন কি পাবেন। বলে কে আসেন, তুমি জায়গা, তুমি জায়গা, মানে ও পাবোই আমি, আমার খাওয়া হবে, থাকা হবে, অত কিছু নেই। কে যোগায়? আমি তো পারলাম না, সে বিশ্বাস তো আমার আসেনি। এই তদ্গত প্রাণ হতে পারলে যে আমি এগুলো কোনো কিছুই থাকে না। তাহলে যে ভক্তগণ আমার জন্য সর্বস্ব ত্যাগ করে আমার ইষ্টের জন্য তাদের জাতীয় ত্যাগ উদ্ধব, আমি তাদের ভালোবাসবো না, অন্য কাউকে ভালোবাসবো। গোবিন্দ শরীরসত্য, তাহার সেবক নিত্য। গোবিন্দ সুকাশিবত্ত বৃন্দাবন ভূমিতে যে ময়, দেবন সুবাসা হেনস্তন নাহিয়ার যাহা স্মরণে প্রেম হয়। আগামী দিন বৃন্দাবন